ইসলামের খিলাফতের ইতিহাস শুরু হয় আমাদের পেছনের এই জায়গাটা থেকে। এই জায়গাটার নাম সাকিফায়ে বনু সাইদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খলিফা নির্বাচিত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, সেই খলিফা নির্বাচনী মিটিংটা এই জায়গাটাতে অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমরা যদি দেখি ওই পাশটাতে অবস্থিত। অ্যা অ্যা এবং ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পান খলিফা নির্বাচন বা পরবর্তী নেতৃত্ব নির্বাচন নিয়ে আনসাররা একটা মিটিং এর ডাকে মিটিংকে আয়োজন করে। সেই মিটিংটা ছিল এই জায়গাটা। এই জায়গাটার নাম সাকিফায়ে বনু সাইদা। এটা ছিল বনু সাইদার একটা মিটিং স্থল। বনু সাইদা নামে যে গোত্রটা ছিল সেটা এই জায়গাটাতে মিটিং করত। এটা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে ৩ জন বিখ্যাত সাহাবী, ৩ জন মুহাজির সাহাবী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৩ জন সাহাবী এই জায়গায় চলে আসেন যে খলিফা নির্বাচনের মিটিংটাতে। তো আসার পর উনারা দেখতে পান যে খলিফা নির্বাচন নিয়ে একটা মিটিং হয়। আনসাররা তারা চিন্তা করে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তাকে নেতা নির্বাচিত করতে, তাকে খলিফা নির্বাচিত করতে। কিন্তু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাতে ভেটো দেন। উনি বলেন যে সাদ ইবনে উবাদা যদি নেতা নির্বাচিত হন তাহলে আরবরা মেনে নিবে না। মক্কার অন্যান্য যারা আছে তারা মেনে নিবে না। পরবর্তীতে এইটা নিয়ে একটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ উনাদের মধ্যে আলোচনা হয়, বিতর্ক হয়। কে কি নেতা নির্বাচিত হবেন, কিভাবে হবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতৃত্ব হবে কুরাইশদের মধ্য থেকে। এই যে এই দুপক্ষের মধ্যে আলোচনার মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দান করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু উবাইদা আমর ইবনে জাররাহ এই দুজনের মধ্যে যে কাউকে যেন নেতা নির্বাচিত করা হয়। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজেই বলেন যে না, নেতা যদি নির্বাচিত হতে হয় তাহলে আবু বকরকেই নেতা যেন নির্বাচিত করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন নেতা নির্বাচিত হন। সেক্ষেত্রে উনি অনেকগুলা যুক্তি দেন, অনেকগুলা হাদিস দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অবর্তমানে নামাজের দায়িত্ব দেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন হিজরতের সফর সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এইসব কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু সাজেস্ট করেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেন নেতা নির্বাচন করা হয়। এর আগে কিন্তু এরকম একটা ইস্যু দেখা দেয় যে আনসার মধ্য থেকে একজন, মুহাজিরদের মধ্য থেকে একজন, ২ জন খলিফা হবেন। কিন্তু সেই প্রস্তাবটাও গৃহীত হয় নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাজেশন অনুযায়ী খলিফা নির্বাচিত হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার হাতে ওমর রাদিয়াল্লাহু আনহু ১ম এ বায়াত দেন। পরবর্তীতে আবু উবাইদা, আমর ইবনে জাররাহ এবং পরবর্তীতে আনসার সাহাবী সবাই মিলে বায়াত দেন। এখানে বায়াতের পর পরবর্তীতে আরেকটা বায়াত হয় যেখানে সাহাবীরা সবাই বায়াত দেন সাহাবীদেরকে।